প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এখন আমরা আছি সুকুমবিত শহরে। এইখানে বাংলাদেশিদের জন্য একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, আর এটার নাম হচ্ছে বাংলা হাউস, যেখানে 24 ঘন্টা খোলা থাকে এবং খুব কম মূল্যে বাংলাদেশি খাবার পেয়ে যাবেন আপনারা। তো চলুন দেখি। আমরা এখন খাবারগুলোর কাছে যাব, গিয়ে আপনাদেরকে খাবারগুলো দেখাবো, আর আজকে কী কী নিচ্ছি দুপুরে খাবারের জন্য সেটাও দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে যাই খাবারের কাছে। চিকেন চিকেন হাঁস আছে? হাঁস নেই ম্যাম, আজকে কলিজা খাইতে পারবেন। কলিজা না, কলিজা খাবো না। আলু ভাজিটা অনেক টেস্টি ছিল ওদের আলু ভাজিটা অনেক টেস্টি ছিল। এটা কলিজা আলু দিয়ে, আর এটা গরু, টাইর মাছ, চিকেন, রূপচাঁদা, পাবদা, মাছ। কি মাছ? কোরাল। বিশাল বিগ একটা বিগ কোরাল নেওয়া নাকি? বিগ কোরাল নিয়ে নাও একটা। পিস কত? কোনটা? 300। আর চিকেন 200, টাইর মাছ 200, কোরাল 200, কলিজা 200। এটা নিতে পারবেন। আর আলু ভাজি 80 বাট। আলু দিয়ে 80 দিয়ে আলু ভাজি। আর এখানে ওই যে আলু ফ্রাই 20 বাট করে। শাক নিবে? শাক না, পালং শাক খেয়ে হবে না। ডাল নিয়ে একটা ডাল, একটা বুটের ডাল। না, এই মাছটা একদমই টেস্টি না। পাবদা না, পাবদা না, নিলে কোরাল না হলে চিকেন। তুমি বলো, নিতে পারবেন। মজা বলো কোনটা একটা নিব। একটা না হয় কোরাল মাছ খাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চিকেন ভাগ করে খাওয়া যাবে। তার সঙ্গে চিকেনটা দেবো আমরা। চিকেন একটা কোরাল মাছ। হ্যাঁ, একটা দেখি বুটের ডাল। পাতলা ডাল আছে? না না, ঘনটা বুটের ডাল। হ্যাঁ, বুটের ডালটা। বুটের ডাল। আলু ভাজিটা নেই। আলু ভাজি টেস্টি ছিল। আলু ভাজি নেই নাকি? শাক দিয়ে দাও তাহলে। শাক, হ্যাঁ, আলু ভাজি বাদে শাক একটা পার্সেল হবে। আর ভাত 4টা। তাহলে এখান থেকে একটা আলু শাক একটা চানা ডাল। হ্যাঁ, চনা ডাল। ভর্তা কি ভর্তা আছে? আলু ভর্তা হবে, শোল মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, টমেটো, বেগুন। তাহলে শাক বাদ দিয়ে চিংড়ি মাছ ভর্তা নিব। হাউসে আপনি পার্সেল করে নিতে পারবেন। অন্যদিন আমরা এখানে খেয়ে যাই, বাট আজকে খেতে ইচ্ছা করছে না। আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করেছি, কারণ খাবারটা নিয়ে আমরা চলে যাব। আর এখানে কিন্তু খাবারটা অনেক বেশি দেয়, মানে ওদের কিছু বক্স আছে, ওই বক্সগুলো ভর্তি করে মানে লাইক আপনি যদি একটা বলেন তো ওই এক বক্স করে ভর্তি করে আপনাকে পার্সেল করবে। আর চিকেনের মধ্যে 2-3টা পিস থাকে, আলু থাকে, ঝোল থাকে। আর যদি মাছ হয় তাহলে মাছ দেখা যায় যে একটা হাফ মাছ থাকে, ঝোল থাকে, পিছনে এক বাটি তরকারি দিয়ে আপনারা 2 জন বা 3 জন খেতে পারবেন। আর শাকের পরিমাণ বা ভাজির পরিমাণ অনেক বেশি থাকে, মানে একটা ভাজি নিলে আপনারা 2 জন হাফ করে খেতে পারবেন। আমরা একটা আইটেম বলতে যেমন কম বুঝি, এখানে কিন্তু অনেকটা পরিমাণ থাকে। আর থাইল্যান্ডে খাবারের দাম একদমই কম, খেয়ে খুব মজা পাবেন আপনারা। খুব কম মূল্যে এখানে অনেক টেস্টি খাবার খাওয়া যায়। আর এখানে বাংলাদেশি যত রকমের খাবার আছে সব কিছু পাবেন, সাথে বাংলাদেশি ফ্রুটিকা, পায়েস, শ্যামাই, পুডিং, মানে বাংলাদেশি যত খাবার আছে সব এখানে পাবেন। মানে এখানে আসলে বাংলাদেশি খাবারকে আপনার মিস করতে হবে না। এটা হচ্ছে ওদের কিচেন। আর আমি একটু ওয়াশরুমটার পাশ দিয়ে ঘুরে এসেছি, আর দেখাইনি। খুব সুন্দর ক্লিন ওয়াশরুমটা। আর এটা হচ্ছে ডাইনিং, এখানে বসে আপনারা খেতে পারবেন যদি খেতে চান। তো মাঝে মাঝে খাই, বাট আজকে নিয়ে চলে যাবো খাবারটা। আমার খাবারটা রেডি হয়ে গিয়েছে।